সো এন্ট্রি জিনিসটা সেম এরকমই। ধরেন এটা একটা কোনো একটা লেভেল, আমাদের যে কোনো লেভেল হইতে পারে, রাউন্ড নাম্বার হইতে পারে, তারপর হচ্ছে রাউন্ড নাম্বার হইতে পারে, প্লাস যে কোনো একটা লেভেল হইতে পারে আমার 50% কালার চেঞ্জ, তারপর ইভিনিং স্টার, মর্নিং স্টারের কি লেভেল, এনগালফিং এর কি লেভেল, এই তারপর স্পিড ব্রেকার, বস ক্যান্ডেল, বা একটা স্পেলিং টপের লেভেল, বা একটা মারুবুজু ক্যান্ডেলের লেভেল, মানে এভরিথিং হইতে পারে, এভরিথিং ক্যান্ডেলের লেভেল হইতে পারে। সাপোজ ধরেন এটা একটা এনগালফিং, আমি এনগালফিং এর লেভেল দিয়ে আপনাদের যদি বুঝাই, একটু বড় করে রাখতেছি যেন আপনারা বুঝতে পারেন। তো ধরেন এটা একটা এনগালফিং এর কি লেভেল, হ্যাঁ। তো জানি আমরা এটা হইতেছে একটা এনগালফিং এর কি লেভেল। এখন পরবর্তী ক্যান্ডেলটা যে ওপেন হবে আপনার, ওপেন হওয়ার পর যদি ফার্স্টে নিচে আসে, ফার্স্ট টাইমে যদি নিচে আসে, সো এইখান থেকে আপনাকে এন্ট্রি দিবে। আপনার এন্ট্রি জিনিসটা প্রপারলি বুঝবেন কিভাবে, আমি ধরেন ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, এরকম এরকম ভাবে আপের দিকে মুভ হইতেছে, দেন এখান থেকে 5 সেকেন্ড আমরা যখন আমরা বাইনারি ট্রেডিং এ মূলত 1 মিনিটের ট্রেড প্লেস করি, এন্ড 1 মিনিটে ট্রেড প্লেস করতে গেলে 5 সেকেন্ডে আমাদেরকে কনফার্মেশন নিতে হয়। সো আমরা 5 সেকেন্ডে ধরেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, দৌড় এরকম একটা ক্যান্ডেল হয়েছে 5 সেকেন্ডে। পরবর্তীতে আবার এইখান থেকে রেড ক্যান্ডেল আসছে, এটা এনগালফ করুক বা যা মন চায় তা করুক, ওইটা কোনো সমস্যা না, এরকম একটা রেড ক্যান্ডেল আসছে। সো এই যে রেড ক্যান্ডেলটা আসছে, পরবর্তীতে যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করে এই জায়গায় যাই, বা এই লেভেলের উপরে যাই, বা এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে ট্রেড প্লেস করবো ডাউনের জন্য। ও আমরা এখান থেকে এই রেড ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। যদি আমাদের হাতে 30 সেকেন্ডের আগে যদি যাই ক্যান্ডেলটা এই পজিশনে, সো আমরা এখান থেকে আবার মার্জিনাল সেফটিতে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। কারণ আমরা এটা দেখে কিন্তু ট্রেড প্লেস করতে পারতাম এখান থেকে, কিন্তু আমরা এখান থেকে করবো না, কারণ মার্কেট কি করতে পারে, যেহেতু ওটিসি বলেন, ওটিসিতে ট্রেড প্লেস করি, তো ওটিসি কি করবে, মার্কেট এই পজিশনে আইনে ক্লোজিং দেওয়ার ট্রাই করে বেশিরভাগ, ক্যান্ডেল ক্লোজিং দিবে এই লেভেলের একটু নিচে ক্লোজিং দিই, তাইলে দেখিস আমরা যদি এখান থেকে ট্রেড প্লেস করি তখন আমাদের এটা লুজিং ট্রেড হবে। মার্কেট এটার নিচে যতটুকু, মানে এটার নিচেই ক্লোজিং দেয়, ওইটা কোনো সমস্যা না, আমরা মিডল থেকে কোনো ট্রেড প্লেস করবো না, আমরা মার্জিনাল সেফটিতে ওটিসিতে সবসময় ট্রেড প্লেস করবো। সো আমরা এই লেভেল থেকে ট্রেড প্লেস করবো। আর এটা হইতেছে 5 সেকেন্ডের ক্যান্ডেল গুলো, আর এটা হইতেছে আমাদের রিয়েল, মানে আমরা যখন এখান থেকে মার্জিনাল সেফটিতে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো রিভার্সাল, এটা হইতেছে রিয়েল রিয়েল। আর আমরা এই এন্ট্রির মধ্যে আবার ফেক জিনিসটা যে কিভাবে বুঝবো, ধরেন একটা ক্যান্ডেল আসে, গ্রিন আসে, পরবর্তীতে এই লেভেলটা কিন্তু ঠিক করা নেই, পরবর্তীতে সেকেন্ড আবার একটা গ্যাপ দিয়ে ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসে, এটা এরকম হতে পারে, এটার উপরে ক্লোজিং দিতে পারে, ওইটার সমস্যা এরকম একটা এই ক্লোজিং দেখে পরবর্তী যদি আবার এখানে গেলেও যায় এই লেভেলে, এখান থেকে আমাদের জন্য প্লেস করবো এই লেভেল থেকে। কেন করবো না, কারণ এই লেভেলটা ফিল করতে এরকম উইক দ্বারা বা এরকম বই দ্বারা এই জায়গায় যে একটা লেভেল আছে এটা ফিল করতে হবে। করার পর যদি এই রেড ক্যান্ডেল আসে তাহলে আমরা আমাদের জন্য প্র্যাকটিস করব, অন্যথায় না। সো এটা হচ্ছে আমাদের এটা হইতেছে আমাদের এটা হইতেছে আমাদের পেক এন্ট্রি। সো এটা হচ্ছে আমাদের রিভার্সালের জন্য যে আমরা প্র্যাকটিস করব। সো এতটুকু যাদের এটুকু যদি সবাই ক্লিয়ার হই, তাহলে আমরা স্টকে যাই যে আমরা কন্টিনিউশন ট্রেড গুলা কিভাবে করব,
বা এটার মধ্যে একটা জিনিস আছে, এটা যে সাপোজ ধরেন তো ধরেন ক্যান্ডেল তো এই জায়গায় গেছে, লেভেল ফিল করে নাই, পরবর্তীতে ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর কি করছে, এই নিচে আপ পর্যন্ত আসতে পারে, এখান থেকে এরকম এই টাইপের ক্যান্ডেল মেক করছে, ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিং দিচ্ছে, পরবর্তী ক্যান্ডেল গ্যাপ দিয়ে এই লেভেলের উপর ওপেনিং হয়েছে, এন্ড ক্যান্ডেল এরকম করে ক্যান্ডেল মেক করছে, এরকম উইক দিয়া ক্যান্ডেল এরকম উইক দিয়া ক্যান্ডেল মেক করছে। এটার পর যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে, সো এরপর যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে, তখন আমরা গ্রিন ক্যান্ডেল কাটার জন্য রিপ্লেস করতে পারবো। এটা হচ্ছে এটুকু জায়গা আপনি ফিল করছেন, এই করে সমস্যা না। আর এই যে উইকটা যে দেখতেছেন, এই উইকটা এই লেভেল কিন্তু আমাদের এই লেভেলটা ব্রেকআউট করার জন্য, অর্থাৎ এই লেভেলে ফায়ার স্ট্রঙ্গার বসে আছে, যার কারণে এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বাট এই লেভেলটা ব্রেকআউট করতে পারেনি, কিন্তু উইক এই থেকে যদি বলতে একটা গ্রিন ক্যান্ডেল আসে, আমরা এই ক্যান্ডেল রিপ্লেস করতে পারবো। গ্রিন ক্যান্ডেল এরকম হবে, সাপোজ ধরেন এখানে কিন্তু এটা 5 সেকেন্ডে, সো ক্যান্ডেল এই জায়গায় এরকম একটা দিকে করে উইক দিয়ে, সো তারপরও আমরা এই সেকেন্ড থেকে আপের জন্য টেস্ট করতে পারবো, মানে কন্টিনিউশন। তো আমরা এটা এই জিনিসটা শিখতে পারলাম বা কন্টিনিউশন শিখতে পারলাম। আর এই যে রেট আসতে হবে, এই যে রেট আসছে, এটা কিন্তু প্রথমেই আসতে হবে, মানে প্রথম 5 সেকেন্ডে ক্যান্ডেল যেটা মেক হবে, এটা লেভেল, এটা লেভেল, প্রথম 5 সেকেন্ডে এই লেভেলটা ফিল করছে। আর দেখেন এই আমি মাউসটা মুভ দেখেন ক্যান্ডেল আস্তে 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 হইতেছে, আস্তে আস্তে এই লেভেলটা ফিল করছে। দেন এই লেভেলে যদি আমাদের সেলার এই থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল 5 সেকেন্ডে যে ক্যান্ডেল মেক করবে, ওইটা এই দুটো পুশ করবে। এটা তো আস্তে আস্তে আর কি করবে, একটা জোড়া লাথি দিবে, ডাইরেক্ট করে লাথি বলেন বা যে বলেন, জোরে পুশ দিবে, এখানে যখন পরে 5 সেকেন্ডে জোরে পুশ ক্রিয়েট করবে। সো এই পুশ দেখাই আমরা ডাউন প্রেস করতে পারবো। আমরা এটা মানে এগিয়ে এই আমাদের এটা থেকে মার্জিনাল সেফটি দিই, তখনই আমরা এটাকে প্রেস করবো ডাউনের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কন্টিনিউ কি করব, কন্টিনিউ লেভেল, এটা লেভেল। সো লেভেল হওয়ার পর প্রথম সেকেন্ডে এটা গ্রিন কালার নিতে হয়েছে, আস্তে আস্তে আমাকে গ্রিন কালার বা এটা ব্রেক করছে, বা এখানে ক্লোজিং দিছে, বা এরকম তৈরি করছে, তৈরি করছে, এটা দিছে, বা এই জায়গায় এত পর্যন্ত ওইটা কোনো সমস্যা না। পরবর্তীতে যদি এরকম ক্লোজিং দিই, এখানে যদি রেড ক্যান্ডেল আরেকটা আসে, মানে সরি গ্রিন ক্যান্ডেল যদি আরেকটা আসে, এই লেভেলটা যদি ব্রেক করে, তার মানে এটা হচ্ছে আমাদের রিয়েল। তো তখন ক্যান্ডেল যদি এই সেম ওপেনিং প্রাইস আসে বা এই লেভেলে নিচে আসে, তাহলে আমরা থেকে এর জন্য টেস্ট করব। বুঝতে পারছেন সবাই? আমি আবার বলছি, আমাদের ক্যান্ডেলটা এরকম লেভেল ফিল করছে, উইদার ফিল করছে বা বি দ্বারা ফিল করছে, বা এরকম ব্রেকআউট করছে। সো ওইটা কোনো সমস্যা না, বডি দ্বারা ফিল করো, মানে বডি দ্বারা এই লেভেলটা ফিল করো বা বি দ্বারা করো বা করো, বাট প্রতিদিন ক্যান্ডেলটা আসবে 5 সেকেন্ডে, ওই ক্যান্ডেলটা যদি আর এরকম একটা গ্রিন ক্যান্ডেল মেক হই, ধরো এটা তো এখানে ক্লোজিং হয়েছে, দেন এইখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক হই, তাইলে যদি পরবর্তী ক্যান্ডেল আগে লেভেল যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে আপের জন্য টেস্ট করতে পারবো। তো যদি দেন যে এই প্যাকের ভিতরে এই লেভেলে টাচ করছে, বাট এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তখন আপনারা এখান থেকে টেস্ট করতে পারেন কন্টিনিউ জন্য। আপনিও সেম। আর ডাউনের জন্য ব্যাপারটা ওইটাকে বুঝাইলাম না, এইটাই জাস্ট তখন এগুলো ডাউনের জন্য যখন হবে, তখন এই ক্যান্ডেলগুলো রেড হবে আর কি। সো আর এক্সট্রা করে আইডিয়া দেন আমাদের কন্ডিশনটা। আর এখন কন্টিনিউ করবে, তার মানে আমাদের এই লেভেলটা ব্রেকআউট করছে। সো এই লেভেল ব্রেক করার পর ক্যান্ডেলের ক্লোজিং কিভাবে বুঝতে পারবেন, এই লেভেল যখন ব্রেকআউট করছে, সো তখন নেক্সট যে লেভেল আছে, উপরের লেভেল বা উপরের কোনো লেভেল বা উপরে আরেকটা লেভেল আছে, মার্কেট তো এই লেভেলটাকে করতে মানলাম, ঠিক আছে, বাট উপরের কোনো লেভেল আবার টাচ করছে, মানে এখান থেকে ওপেনিং হয়ে গিয়ে টাচ করছে, আবার এই জায়গা থেকে একটা রেট আসে, এই জায়গা থেকে যদি আরেকটা রেট আসে, তার মানে আরেকটা লেভেলে কি আছে, সেলার ক্লাস। তো মার্কেট তখন দেখবেন তুমি এই যে গ্যাপটা আছে, এত গ্যাপ, এই গ্যাপের ভিতরে মার্কেট ক্লোজিং ট্রাই করো, কারণ উপরে আছে আমাদের সেলার আছে, সেলার যদি স্ট্রং বেশি না হয়, তাহলে কি হয়, এখানে আসবে, আসার পর লাস্ট সেন্টে এরকম পরে মার্কেট ক্লোজিং, আপনারা এই এটি দেখে আবার দেখে নাও নিতে পারবেন, আবার এখানে আপনি দেখেন প্রাইস ওপেনিং প্রাইস কিন্তু। তো আমরা তার সিএল থেকে রেট করব, আমরা এই ওপেনিংটা যদি নিচে দেন মার্জিন দিলে তাহলে রেট করব। তো এটা হচ্ছে আপনি কোনটা করবেন। আর যদি এইখান থেকে যদি আপনার ক্লিক করছে আইকা বুঝাই, তখন এটা লেভেল লিংক কিন্তু আসে, ঠিক আছে।
থাকতে পারে, ঠিক আছে, এটাকে আমাদের এখান থেকে আসতে পারে, রেড ক্যান্ডেলটা এখানে আসতে পারে, বা যদি এরকম ক্লোজিং হয় তাহলে রেড ক্যান্ডেলটা এখানে আসতে পারে, তাহলে এটা এই জায়গা থেকে আসতে পারে, বা এই বড় লেভেল ক্লোজিং দিই তাহলে এটা আসতে পারে। এরকম সিচুয়েশন যদি হয় তখন ওই ক্যান্ডেলটা ইগনোর করবেন, ইগনোর তখন ডাবল ট্রেড হবে। বা এটা যদি মানে আমাদের ট্রেড আপডেট আমরা যদি ট্রেড করতে আপনি নিয়েছেন সো দেখবেন যে এটা আসলে কোন লেভেল আছে বা কোন লেভেল আছে, কোন প্রিভিয়াসে এভিডেন্স আছে কিনা, কোন লেভেল আছে না, আবার নিচ লেভেল থেকে এটা যে কোনো হতে পারে পার্সেন্ট নাম্বার এক লেভেল করে। সো ওই লেভেল থেকে যদি আবার এরকম ক্রিয়েট হয় 30 সেকেন্ডের আগে, তো আমরা ওই লেভেল থেকে আমরা মার্জিন সেটে আপডেট করব। তখন ক্যান্ডেলটা যদি রেড হয় মানে উইন দিয়ে তারপর যাবে, বুঝতে বুঝতে পারছি। তো দেখে আপনারা একটু প্র্যাকটিস করেন। আর এখন যেগুলো দেখছি ওগুলো মার্কেটে যাবে কত ওয়ার্ক করতেছে যেগুলো, বা এগুলো ওয়ার্ক করে আপনারা দেখবেন। এখন দেখেন আপনি এটা দেখো আরেকটা কথা যে এই যে এটা কালার চেঞ্জ লেভেল আছে দেখেন, আজকে যেগুলো মেক হবে এটা যে সবসময় 5 সেকেন্ডে বের হবে না, বা 5 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 50 সেকেন্ডে যে এই টাস্ক করবে, এটা টাস্ক করতে পারে দেখুন সেকেন্ড 43 টাস্ক করে 40 করতে পারে 60 করতে পারে আর 19 টাস্ক করতে পারে, মানে যে কোনো টাস্ক করতে পারে। এখানে 30 সেকেন্ড টাস্ক করে তার মানে প্রতি থেকে 60 সেকেন্ডটা যে হইছে এই লেভেল টাস্ক ফোর্স, আর সরি চলছে 60 সেকেন্ডের যখন হয় 30 পর্যন্ত এই ক্যান্ডেলটা এটা টাস্ক ফোর্স প্রতি সেকেন্ড আপনি এই আপের জন্য পুশিয়েট করে তখন আমরা এর জন্য যাব। তো আমি কাউন্ট লেভেলটা করব, এখানে দেখেন আমরা লেভেল করে এক্সপ্লেন দেখেন আমাদের রাউন্ড নাম্বার আছে ক্যান্ডেলকে রাউন্ড করে দিয়েছে, রাউন্ড আপ করে দিয়েছে, এটা হচ্ছে আমাদের রিয়াল ইউজ করে এই থেকে এই লেভেল থেকে কিন্তু বারবার পুশ করতেছে। সো মার্কেট চালে এই লেভেলের উপরে ক্লোজিং দাও, বা রিয়াল মার্কেট দেন এই গ্যাপ ডাউন দিছি, গ্যাপ ডাউন দিয়া তারপর এটা কিন্তু উইক ব্যাক করে নেয়, নিজে উইক করে নিয়ে গেছে। তখন আপনি বড় উইক থেকে আমরা কন্টিনিউ করব না, বা তখন ওই সময় কি করব সেন কিন্তু তো ইংলিশ তবে তোমার তো যে সবুজ আমাদের এটা মার্কেট ডট করতেছিল আমাদের এখানে এসে কল লেভেল, তারপর এখানে হচ্ছে কালার লেভেল, তারপর এখানে হচ্ছে রাউন্ড টু কতগুলো কতগুলো লেভেল মানে একবার বের করতে পারবেন। এই জায়গায় এটা আমাদের একটা ওপেনিং হয়েছে, এটা কি বলে এটা ডিটেইল আছে তোমাকে যদি একবার রেকর্ড করতে হবে পোস্ট করতে লাগবে না, তোমরা কিন্তু এখান থেকে পর্যন্ত ট্রেড করতে পারবেন। দেখেন ক্যান্ডেল যদি ফার্স্ট ওপেনিং যদি রাউন্ড টাচ করতে কত সেকেন্ড আছে, এখন যদি প্রতি নিচে থাকে ক্যান্ডেল পর্যন্ত যদি ছিল, এখন ক্যান্ডেল যদি এই জায়গায় যায় 30 সেকেন্ড আগে 30 সেকেন্ড আগে ক্যান্ডেল আমাদের ট্রেড করতে, কারণ এক নাম্বার টাচ করার পর কিন্তু একটু জোরে মানে যেই রকম ভাবে উপরে মুভ করছে ওই থেকে পোস্ট করছে কারণ আপনি আমাদের এই যে রাইট নাম্বার থেকে পাইছেন কিন্তু সেলার হয়েছিল আমাদের এই জায়গা থেকে আমাদের কিন্তু এক্সাক্ট এটা হয়েছে, কিন্তু বাই চান্স এই ক্যান্ডেলই হয়েছে এই ইন্ট্রিসে বা সেলার যে ইন্টারেস্ট ছিল ইন্ট্রিসটা করে যে আপনি দেখো এই আপেন মার্কেটের সময় যে কোনো থেকে আপনি পৌঁছতে পারবেন এটা। তো এই জায়গায় এন্ট্রি দেওয়ার পর ফার্স্ট টাইম দেওয়ার পর এটা বাড়বে কেন করে নিচে কোনো লেভেল থেকে আবার আপনি এটা জায়গায় ক্লোজিং পার্ট এটা রেসপেক্ট করবি। তো পরবর্তী যখন আমি আপডেট করলাম মার্কেট এই নাম্বার 80 তে কাজ করছে, এখান থেকে ডাউন জন্য রিপ্লেস করেন মার্কেট দেখেন সাইডে উইন্ডো রিং সাইড ডেল্টা এটা থেকে স্যালারি নিচ্ছে সো আগে এই পজিশন স্যালারি নিচ্ছে এই পজিশন মার্কেট ওপেন করেছে দেন নেক্সট টাইম পরবর্তীতে ওপেন করে গেছে পরে আমরা এন্ট্রি এই সাইড লিংক বুঝতে পারছি মানে লেভেল থেকে একবার রেসপেক্ট করবে এন্ট্রি হবে বাটন সস করে তাহলে ম্যাক্সিমাম টাইম 100% যেরকম হয় না তো 90% তখন পরবর্তী নেক্সট টাইমটা রিসেল পরে আর কি এই কেন জন্য টেস্ট করতে হবে যদিও কেন হতে পারে আমরা এই লেভেলে এই পজিশন থেকে 80 রাউন্ড নম্বর আমাদের স্যালারি তো দেখি লেভেলে গেছে আমরা এখান থেকে টেস্ট করতে পারতাম। আর জিনিস যেখানে রান এই যে লেভেলটা এটা মাইনাস বা রিয়েল মার্কেটে অনেক এন্ট্রি নেই দেখতে পারেন বর্তমানে বাট রিয়েল মার্কেট এরকম স্লোলি হতে হবে আরেকটা থেকে রিয়েল মার্কেট যখন এটি টেস্ট করবেন তাহলে রিয়েল মার্কেটে যাওয়ার পর এরকমটা কিন্তু নিয়ে তখন ওই মার্কেটে এই জিনিসগুলো দেখুন এই দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি নিয়ে কিন্তু ওভার মার্কেটে এরকমই তো মুভমেন্ট একটু মোটা ভালো আছে তো এখন এই মতনই টেস্ট করতে পারবেন এই মার্কেট দেখেছিলাম এই ক্যান্ডেল যখন এটা থেকে আরেকটি ক্যান্ডেল যখন 40 রাউন্ড আছে তখন কিন্তু আমরা টেস্ট করতে পারি। এখন আরেকটা দেখাই আমরা এমসিসি ক্যান্ডেল 50% কম হচ্ছে দেখেন দুইটা ক্যান্ডেলের 50% শেপ আছে মানে 1 থেকে 2 পয়েন্ট নিচে উপরে এরকম রাউন্ড আছে এই রাউন্ড কারণে কিন্তু মার্কেট পার্সেন্ট থেকে আসিয়া উপরে এই ক্যান্ডেল আপ দিয়ে বাম দিকে আসে অন করে বেসিক্যালি এই প্রাইসগুলো রাউন্ডগুলো কারণ এটার সাথে আমরা যদি কি ধরি প্র্যাকটিস হয় বা শুধু 50% এ যখন এরকম রাউন্ড না থাকে তখন ওগুলো অনেক বেশি কম ট্রেড করে না এন্ড এই ক্যান্ডেল দিয়ে আসে
সমস্যার কারণে হ্যাঁ আমি দেখেন এটা একটু করছি এই জায়গায় যখন চেষ্টা করছি কিন্তু টাইমে দেখেন 31 সেকেন্ড না 30 সেকেন্ড আসছে বাট আমি এটা দিয়ে দেখি দেখলাম এই আছে মার্কেট সরি এই জায়গায় এভিডেন্স আছে এই জায়গায় বাট এটা আসে মার্কেট রেফেক্ট দিতে তো আপনি মার্কেট আমরা আগে যাচ্ছি মার্কেট এটা রেফেক্ট তো এই কারণে তো আমি না দেখো আমি এই জায়গায় আপনাকে টেস্ট করছি এই কনফিডেন্স আপনার যদি প্রপারলি ইন্টিগ্রেট বা রেফারেন্স যদি প্রপারলি ধরতে পারেন এবং এই আমি টেস্টটা করে এর মধ্যে তখন আপনারা করতে পারবেন কারণ আপনারা জানেন যে আগে এটা করবে এটা কিন্তু এটা ঠিক আছে সো নেক্সট যদি আমরা ওর 3 রাউন্ড আসে স্ট্রংলি আরে হচ্ছে কিন্তু 3 কাজ করছে এবার দুবার তো তার মধ্যে যখন আমি তখন ট্রাই করব মানে 3 বার পর ব্যাক টু ব্যাক করার পর ওই লেভেলে একটু কমে যাবে এন্ড এটা যদি এরকম ক্যান্ডেল ব্রেক করে প্রতি ক্যান্ডেল ওপেন এই জায়গায় যায় এই দিকে আপনি যদি রিপ্লেস করবেন এই 40 রাউন্ড পর এখন আরেকটা হচ্ছে এই ক্যান্ডেল 50% এটা হবে আমার এটা 50% আপনারা যদি যাচ্ছেন তাহলে শুধু 50% না বেসিক্যালি মার্কেটগুলো এটাকে রিসেল করছে এবার শুরু করেন ইনভেস্ট করে রাউন্ড বা এটা স্ট্রং করার জন্য এটা করতে পারে আর এখানে যদি চলে আমরা তো 50% লেভেল ওখানে বার করতে পারে মানে প্রথমে এরকম না পড়তে তখন 19 আর কোনো 50% দি রাউন্ড মার্কেট 0 বা এভরি জিরো যদি কোনো লেভেল থাকে মানে কোনো রাউন্ড মার্কেট যদি জিরো থাকে তখন 50% তারপরে অতিরিক্ত দি মার্কেটে আর না এখানে কিংবা যেখানে কিভাবে করবেন যাদের পিসি আছে ওরা তো ইজি করবেন তাদের মোবাইল থেকে সমস্যা হবে হাই মার্কেটে হবে না এটা দেখেন 20 সেকেন্ড 20 সেকেন্ড লেস আপনি যে মার্কেট ধরে সেট করলে বলবেন যে এটা বলে কোন সেকেন্ডে সলিউশন আর যদি আপনি দেখেন ডলার নিয়ে করছে ওপর এই হচ্ছে আপনার পার্সেন্ট সরি আমার সময় ধরতে আমাদের সেকেন্ড ওপেনিং 55 বলে কই 55 দিয়ে মানে আবার নেই সুপার সুপার না রুলারটা আপনি এটা আপনি করে দিবেন তার জন্য ওখানে ডিমান্ড গুলো নরমাল হয়ে গেছে অপারেটিং ওগুলো এরকম লেগে যাচ্ছিল আমাদের টেম্পার পর্যন্ত সো এই ডিভাইস যদি দাম দিলে টেকনিক্যাল নিস ঠিক আছে এন্ড এখানে এটা কিন্তু নরমাল পাসওয়ার্ড এন্ড এই বলেন বা এই নরমাল থেকে বাইরে তো তুমি এটা লিখে পাস আমি পাসওয়ার্ড দিতেছ তারপরে সাধারণত কাজ হয় তারপর আমরা যদি কাজ আসো তাহলে এটা একটা কাজ হয় ওতে আপনি কিন্তু তারপর ফাইল থেকে এটা আপনি এই আপনি ডেমো সোর্স পরবর্তী গো এই সেন্টারে সামবার সোর্স পরবর্তী যে স্যালারি কিনে এটা নিউজ তো রেটিং লিখে এই সোর্স হবে আপনার ঠিক প্রথমে তো রেটিং লস আনতে হয় সাথে পাঁচশো করে পাঁচতে উপরে সামবার এবং সামবার থেকে ইউ এসি এবং এই পুরো আপনি মিডিয়া থেকে দেখতে পারেন আপনি যদি সেন্টার আগে যদি মার্কেট অফিস সামবার আসে তাহলে দেখতে পারেন আর আপনি আমাদের না করে এখানে পাবেন এই নাম্বার যেটা আছে এটা রেটিং এর চান্স আছে বাট এটা একটা সময় নিচ্ছে বুঝুন তো আপনি যদি এটাকে বায়ার 18 বলে দিতে পারেন সো আপনি ওখানে নামে দেখতে পারেন আপনি দেখবেন আর এই বডি দেখি অ্যাড্রেস এন্ড মাল দিতে পারেন করে রেটিং আছে এটা যদি পাস করে লিখে রাখতে পারেন নেক্সট এন্ড ঠিক আছে তো ওই আবার কি আর কোনো সময় আপনি এখানে শিপিং করতে পারেন এখানে আপনি দিয়ে দিলে তো ভালো থাকবেন আপনারা